ইউরোপ এক মহাদেশ যেখানে সভ্যতার ইতিহাস গাথা আছে রাজপ্রাসাদের দেওয়ালে, আর অর্থনীতির শক্তি প্রবাহিত হচ্ছে আধুনিক ব্যাংকের করিডোরে। কিন্তু এই বিশাল মহাদেশের মধ্যেও কিছু দেশ এত ধনী যে তারা পুরো বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। কিভাবে তারা এত সম্পদশালী হলো, আর সেই ধন সম্পদ কি শুধু সৌভাগ্যের ফল, নাকি আছে কিছু লুকোনো রহস্য? আজ আমরা জানব ইউরোপের শীর্ষ 5 ধনী দেশের গল্প। খুঁজে বের করব তাদের গোপন কৌশল এবং বুঝতে চেষ্টা করব এই সম্পদ কি চিরস্থায়ী নাকি একদিন ধূলিসাৎ হয়ে যাবে। সুইডেন। শীতল আবহাওয়ার এই দেশটিতে কিন্তু অর্থনীতির উত্তাপ অনেক বেশি। সুইডেনের ধনী হওয়ার রহস্য লুকিয়ে আছে এর জনগণের চিন্তাধারায়। তারা শুধু পণ্য তৈরি করে না, বরং নতুন ধারণা উদ্ভাবন করে। এই ব্র্যান্ডগুলো শুধু ব্যবসা নয়, বরং তারা পুরো বিশ্বকে পরিবর্তন করেছে। সুইডেনের সরকার প্রতিভা বিকাশের জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে, ফলে শিক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে উঠেছে। কিন্তু শুধু প্রযুক্তি ও শিক্ষা দিয়েই কি ধনী হওয়া যায়, নাকি আরও কিছু লাগে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে এমন এক দেশে যারা শুধু ব্যবসায়িক বুদ্ধির জন্য ধনী। নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ছোট দেশ, কিন্তু বিশাল অর্থনৈতিক শক্তি। ইতিহাস ঘাটলে দেখা যাবে তারা বিশ্বের প্রথম স্টক মার্কেটে জন্ম দিয়েছিল। ব্যবসা, বাণিজ্য আর বিনিয়োগ, এই 3টি মন্ত্রের উপর দাঁড়িয়ে আছে তাদের অর্থনীতি। বিশ্বের সবচেয়ে বড় বন্দরগুলো একটি রটারডাম, যেখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ নোঙর ফেলে আর পণ্য লেনদেন হয় বিলিয়ন ডলারের। কিন্তু শুধু বন্দর থাকলেই কি ধনী হওয়া যায়? সম্পদকে নিরাপদ রাখতে হয়, গোপন রাখতে হয়। তাই আমাদের যেতে হবে এমন এক দেশে যারা শুধু ধনী নয়, বরং অর্থ সংরক্ষণের জন্য বিখ্যাত। সুইজারল্যান্ড। একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আর অন্যদিকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা। আপনি যদি বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদের গোপন ঠিকানা খুঁজেন, তবে সেটি হবে সুইস ব্যাংক। এখানে গোপনীয়তা এমন পর্যায়ে যে এক সময় এই ব্যাংকগুলো বিশ্বযুদ্ধের সময় ধনীদের টাকা লুকিয়ে রাখার কাজ করেছিল। কিন্তু শুধু ব্যাংকে কি সব? প্রকৃতি যদি ধন সম্পদের খনি খুলে দেয়, তাহলে সেই দেশ কি আরও ধনী হয়ে উঠবে? এবার চলুন এমন এক দেশে যারা প্রকৃতির দানকে কাজে লাগিয়ে এক সময় দরিদ্র থেকে পরিণত হয়েছে ইউরোপের অন্যতম ধনী রাষ্ট্রে। নরওয়ে। প্রকৃতির এক আশীর্বাদ। কয়েক দশক আগেও এই দেশ অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী ছিল না, কিন্তু 1969 সালে উত্তর সাগরে তেল পাওয়ার পর তাদের ভাগ্য পুরোপুরি বদলে যায়। এই দেশ কেবল তেল বিক্রি করেই ধনী হয়ে ওঠেনি, বরং তারা ভবিষ্যতের জন্য অর্থ জমিয়ে রেখেছে। নরওয়ে সরকারি তহবিলে রয়েছে ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ, যা তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করেছে। কিন্তু সবচেয়ে ধনী দেশটি, এই ছোট্ট দেশ, কিভাবে ইউরোপের সব দেশকে পিছনে ফেলেছে চলুন জেনে নেই। লুক্সেমবার্গ একটি ক্ষুদ্র দেশ, কিন্তু বিশাল অর্থনৈতিক শক্তি। এখানকার মানুষের গড় আয় $1,00,000 বেশি, যা ইউরোপের অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে। লুক্সেমবার্গের ব্যাংকিং সিস্টেম এতই উন্নত যে বিশ্বের বড় বড় কোম্পানি এখানে তাদের মূলধন রাখে। কম কর হার ও বিনিয়োগের সুবিধার কারণে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ হয়ে উঠেছে। কিন্তু এই ধনী দেশগুলো কি চিরকাল শীর্ষে থাকবে? জলবায়ু পরিবর্তন, বিশ্ব রাজনীতি আর প্রযুক্তির অগ্রগতি কি তাদের ভবিষ্যৎ বদলে দেবে? বিশ্ব দ্রুত বদলাচ্ছে, নতুন শক্তিগুলো উঠে আসছে। হয়তো একদিন আমরা দেখব এই তালিকায় নতুন নাম যুক্ত হয়েছে আর পুরনো নাম হারিয়ে গেছে। আপনি কি ভাবছেন? কোন দেশ আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হলো? কমেন্টে জানান। আর যদি এমন রোমাঞ্চকর তথ্য জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাকে নিয়ে যাব ইতিহাস ও অর্থনীতির সবচেয়ে চমকপ্রদ যাত্রায়। দেখা হবে পরবর্তী পর্বে।